Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2007 এই পরীক্ষাতে ইংলিশ মেন পেপারে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সলভ করব। এর আগে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই পরীক্ষা যে প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। প্রেসি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। তোমরা সেই সমস্ত ক্লাসেস আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আজকেও আমরা তেমনই ট্রান্সলেশনের একটি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করব। সামনে তোমাদের ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, ডাব্লিউবিপি এসআই কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে এবং এই তিনটে পরীক্ষার জন্যই ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, প্র্যাকটিস করো। আমি অলরেডি পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। তাই প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনকে ভালো করে রপ্ত করার জন্য। আর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে তোমাদের সিলেবাসে যা যা আছে রাইটিং এর স্পেশালি সেরকম বিভিন্ন ক্লাসেস টপিক ওয়াইজ নিয়ে আসা হচ্ছে। রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন প্রত্যেকটা ক্লাস, তাই জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে ক্লাসগুলো দেখো, বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষা 2007 এ যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেটি আমরা সলভ করব। আমরা প্রথমেই যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি বাংলাটা যতটা সম্ভব সহজে বোঝার চেষ্টা করব, তারপর বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব প্রত্যেকটা সেন্টেন্সকে। এখানে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজে মানুষের স্বভাবতই ভয় পায়। মানুষ স্বভাবতই ভয় পায়। দেখো, দীর্ঘমেয়াদী কোনো কাজ অর্থাৎ যে কাজটা অনেক দিন ধরে চলে, লং টার্ম যখন কোনো কাজ চলছে। আর দুরূহ কাজ, দুরূহ মানে কঠিন কাজ, ডিফিকাল্ট ওয়ার্ক, সে কাজে মানুষ স্বাভাবিকভাবেই ভয় পায়। স্বভাবতই, স্বভাবতই মানে তার কিন্তু সেটা অভ্যাস, স্বভাবগত মানুষ ভয় পায়। সাধারণত ছোট ছোট স্বল্প মেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ। ইউজুয়ালি কি হয়, ছোট ছোট স্বল্প মেয়াদী বা শর্ট টার্ম যে কাজ তাতে মানুষের বেশি ইন্টারেস্টেড হয় মানুষজন। কারণ কি? কারণ এতে দ্রুত ফল পাওয়া যায়। শর্ট টার্ম যে প্রকল্পগুলো থাকে সেগুলোতে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, রেজাল্টটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়। তাই লাভ লোকসানের হিসেবও সহজে করা যায়। অর্থাৎ যদি রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে সেই রেজাল্টে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেগুলো হিসেবও ক্যালকুলেশনে সহজে করা যেতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাবার আশা বহু দূরে। whereas যখন তুমি লং টার্ম কোনো কাজ করছো সেই কাজের যে ফলাফলটা বা রেজাল্টটা সেটা কিন্তু সহজে বোঝা যায় না, পাওয়া যায় না, সেটা সুদূর প্রসারী, অনেক দূরে থাকে সেই ফল পাওয়ার যে আশাটা। এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পর তা বোঝা যাবে। দীর্ঘমেয়াদী কোনো কাজে যদি তোমার লোকসান হতেও থাকে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না, কারণ ফলাফলটা তো অনেক দিন পরে পাওয়া যাবে। আর যখন অনেক দিন পরে গিয়ে ফলাফলটা পাওয়া যাবে তখনই একমাত্র রিয়ালাইজ করবে যে ভুল হচ্ছে, লোকসান হয়ে গেছে। আর শর্ট টার্ম ক্ষেত্রে কি হয়, লোকসান লাভ খুব সহজেই বুঝতে পারা যায়, তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। এবং যখন তুমি লোকসান হচ্ছে দেখে দীর্ঘমেয়াদী প্রকল্প অনেকদিন পরে সেটা বুঝতে পারলে তখন তাকে আবার নতুন করে শুরু করাটা কিন্তু সিম্পলি অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তাহলে এই যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা আমরা এবার প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজে মানুষ স্বভাবতই ভয় পায়। তাহলে মানুষ সাবজেক্ট, ভয় পাওয়াটা হচ্ছে ভার্ব। মানে মানুষরা হয় ভীত, মানুষরা ভয় পায়, এবং সেটা বলছে স্বভাবতই। স্বভাবতই মানে তুমি বলতে পারো যে ন্যাচারালি। ঠিক আছে? তাহলে বলতে পারি মানুষজন মেন ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, স্বভাবগতভাবেই, ঠিক আছে, বা হ্যাবিচুয়ালিও বলতে পারো এখানে।
হ্যাবিচুয়ালিও বলতে পারো, ঠিক আছে। তাহলে মেন বাই নেচার বা ন্যাচারালি বা হ্যাবিচুয়ালি তারা কি করে, ভয় পায় মানে ভীত। তাহলে আর মানে তারা হয় ভীত, আর স্কেয়ার্ড তারা হয় ভীত, দে আর স্কেয়ার্ড। ওকে, মেন আর স্কেয়ার্ড তারা হয় ভীত। স্কেয়ারের পরে অফ প্রিপোজিশন বসানো হয় এবং তারপরে আমরা এখানে জিরান বসাবো। কিসে ভয় পায়, কোনো কাজ করতে, কোনো কাজে ভয় পায় মানে কাজ করতে ভয় পায়, কোনো কাজে প্রজেক্ট হাতে নিতে ভয় পায়। তাহলে আন্ডারটেক করা, তাহলে আন্ডারটেকের সাথে আমরা আন্ডারটেকিং করবো, জিরান করা হচ্ছে। অফের পরে আমরা অবজেক্টিভ বসাচ্ছি জিরান হিসেবে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেটা কি হচ্ছে, সেটা নাউনের মতো কাজ করছে। কিসে ভয় পায়, আন্ডারটেকিং। তাহলে মেন ন্যাচারালি বা হ্যাবিচুয়ালি আর স্কেয়ার্ড অফ আন্ডারটেকিং কোনো দীর্ঘমেয়াদী কোনো কাজ। তাহলে এনি এনি দীর্ঘমেয়াদী অর্থাৎ প্রলংড, প্রলংড কিংবা লং টার্ম, লং টার্ম কথাটা বলতে পারো, লং টার্ম এবং দুরূহ অর্থাৎ যেটা ডিফিকাল্ট, অ্যান্ড ডিফিকাল্ট, ঠিক আছে, ডিফিকাল্ট কিংবা আমরা কাম্বারসাম কথাটা বলতে পারি, কাম্বারসাম মানে কঠিন কাজ, ঠিক আছে, ডিফিকাল্ট বা কঠিন বা কাম্বারসাম, মানে যেটা আছে দুরূহ কাজ, কাম্বারসাম কাজ, ওয়ার্ক কিংবা ভেঞ্চার কথাটাও বলা যেতে পারে, ভেঞ্চার কথাটাও বলা যেতে পারে। সো মেন ন্যাচারালি কিংবা হ্যাবিচুয়ালি আর স্কেয়ার্ড অফ আন্ডারটেকিং এনি প্রলং কিংবা লং টার্ম অ্যান্ড ডিফিকাল্ট বা কাম্বারসাম ওয়ার্ক কিংবা ভেঞ্চার। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখলাম, কারণ এটা জেনারেল একটা ফ্যাক্ট বলছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হচ্ছে। এরপরে বলা হচ্ছে সাধারণত ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের আগ্রহ বেশি। সাধারণত, ইউজুয়ালি, ইউজুয়ালি বা জেনারেলিও কথাটা বলা যেতে পারে, জেনারেলি, ঠিক আছে, সাধারণত জেনারেলি বা ইউজুয়ালি ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের আগ্রহ বেশি। তার মানে মানুষ বেশি আগ্রহী হয়, ঠিক আছে, মানুষ বেশি আগ্রহী হয়। অর্থাৎ এর আগে যেহেতু আমরা ম্যান লিখেছি, এখানে আমরা দে প্রোনাউনটা ব্যবহার করতে পারি। দে আর বেশি আগ্রহী, মাচ ইন্টারেস্টেড, দে আর মাচ ইন্টারেস্টেড। আমরা এখানে দে আর মোর ইন্টারেস্টেড বলতে পারি, মাচ ইন্টারেস্টেড না বলে আমরা মোর ইন্টারেস্টেড বলতে পারি, দে আর মোর ইন্টারেস্টেড বেশি আগ্রহ, ঠিক আছে, দে আর মোর ইন্টারেস্টেড অনেক বেশি তাদের আগ্রহ থাকে। কিসের জন্য, ইন, ইন আমরা এখানে জিরান ব্যবহার করছি, ইন ডুইং কাজ করবে, কি কাজে, ইন ডুইং ছোট ছোট কাজ, স্মল ওয়ার্ক, স্মল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে ইউজুয়ালি বা জেনারেলি দে আর মোর ইন্টারেস্টেড অনেক বেশি আগ্রহ, ইন ডুইং স্মল ওয়ার্ক, ইন ডুইং স্মল ওয়ার্ক অন, অন কি বলছে এখানে, বলছে স্বল্পমেয়াদী কাজ মানে টেম্পোরারি বেসিস, অন টেম্পোরারি বেসিস, স্বল্পমেয়াদী কাজে মানে টেম্পোরারি বেসিসে কাজ, ছোট ছোট স্বল্পমেয়াদী কাজ। তাহলে ইউজুয়ালি কিংবা জেনারেলি দে আর মোর ইন্টারেস্টেড ইন ডুইং স্মল ওয়ার্ক অন টেম্পোরারি বেসিস, কারণ এতে দ্রুত ফল পাওয়া যায়, কারণ এতে দ্রুত ফল পাওয়া যায়, কারণ বিকজ, বিকজ দ্রুত ফল পাওয়া যায়, অর্থাৎ দে মানে এই যে স্মল কাজের কথা বলছে, দে দ্রুত ফল পাওয়া যায় মানে তারা ফল নিয়ে আসে। তাহলে দে এখানে বলতে পারি বেয়ার, তারা বহন করে ফ্রুটস, ঠিক আছে, তারা বহন করে ফ্রুটস, দে বেয়ার ফ্রুটস, তারা ফল বহন করে মানে ফল পাওয়া যায়, এটাকে এভাবে বলা যায় দে বেয়ার ফ্রুটস। দ্রুত মানে র্যাপিডলি, ঠিক আছে, দে বেয়ার ফ্রুটস র্যাপিডলি। ওকে, এটাকে আরেকভাবে বলা যায় তারা বয়ে নিয়ে আসে ফ্রুটস, তাহলে দে ব্রিং ফাস্ট রেজাল্টস বা র্যাপিড রেজাল্টস।
ফলাফল। তাহলে দে বেয়ার ফ্রুটস র্যাপিডলি, তারা দ্রুত ফল পাওয়া যায়। বেয়ার ফ্রুটস মানে কিন্তু এখানে ফলের কথা বলা হচ্ছে, তো ফল পাওয়া যায় যেটা, ঠিক আছে, তারা ফল বহন করে নিয়ে আসে। দে বেয়ার ফ্রুটস র্যাপিডলি, কিংবা দে ব্রিং ফাস্ট অর র্যাপিড রেজাল্টস। এখানে বেয়ার ফ্রুটস মানে খুব সহজেই পজিটিভ রেজাল্ট যেটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটা পজিটিভ রেজাল্টস পাওয়া যায় দ্রুত, র্যাপিডলি। তাহলে বিকজ দে বেয়ার ফ্রুটস র্যাপিডলি কিংবা দে ব্রিং ফাস্ট অর র্যাপিড রেজাল্টস। তাই লাভ লোকসানের হিসেবেও করা সহজ, লাভ লোকসানের হিসেবটাও সহজে করা যায়, ঠিক আছে। তাহলে তাই, তাই মানে সো বলতে পারো বা দেয়ারফর বলতে পারো। দেয়ারফর লাভ লোকসানের হিসেবও সহজে করা যায়, এটাও কিন্তু একটা প্যাসিভের সেন্স আছে, যে হিসেবটা কেউ একটা করছে। সো দি প্রফিট অ্যান্ড লস, লাভ লোকসান, দি প্রফিট অ্যান্ড লস করা যায়, আমরা এখানে মোডালের সাথে প্যাসিভ করব, ক্যান বি ক্যালকুলেটেড, হিসেব করা যায়, ক্যান বি ক্যালকুলেটেড, ক্যান বি ক্যালকুলেটেড সহজেই, তাহলে মোর ইজিলি, more easily, therefore the profit and loss can be calculated, can be calculated, এটা গোনা যায়, হিসেব করা যায় more easily, অর্থাৎ সহজেই। এর পরের সেন্টেন্স, কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাওয়ার আশা বহু দূরে, কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাবার আশা বহু দূরে। বাট বলছে দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে, তাহলে ইন কেস অফ দীর্ঘমেয়াদী কাজ, প্রলংড ওয়ার্ক, ঠিক আছে, ইন কেস অফ প্রলংড ওয়ার্ক, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে বলছে ফল পাওয়ার আশা বহু দূরে হয়, ফল পাওয়ার আশাটা হয় বহু দূরে। তাহলে ফল পাবার আশা, তাহলে দ্য হোপ অফ, আশা কিসের আশা, ফল পাওয়া, তাহলে এখানে আমরা গেটিং করব, দ্য হোপ অফ গেটিং, অফের পরে প্রিপোজিশনের পরে জিরান বসানো হবে, গেটিং, দ্য হোপ অফ গেটিং এ রেজাল্ট, ফল পাওয়ার আশা, দি হোপ অফ গেটিং আ রেজাল্ট, ফল পাওয়ার আশা বহু দূরে হয়, ইজ বহু দূরে, ফার রিচিং, ফার রিচিং বহু দূরে, ফল পাওয়ার আশা বহু দূরে। বাট ইন কেস অফ প্রলংড ওয়ার্ক, দ্য হোপ অফ গেটিং আ রেজাল্ট, হোপ অফ গেটিং আ রেজাল্ট, ফল পাওয়ার আশা হচ্ছে বহু দূরে, হয় ফার রিচিং, অর্থাৎ যেটা বহু দূরে আছে, পৌঁছানোটা সহজে সম্ভব নয়। এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পর তা বোঝা যাবে, এক্ষেত্রে লোকসান হলেও, in that case বা in this case, এই ক্ষেত্রে in this case লোকসান হলেও, দেখো লোকসান হলেও আমরা এখানে একটা ইফ ক্লজ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করছি, এবং টাইপ 1 কন্ডিশনাল, যেখানে ইফ ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো, অর্থাৎ যদি লস হয়ও, তাহলে ইভেন ইফ আ লস ইজ, একটা লস হয়েছে, লস ইজ ইনকার্ড, INCURRED, ইনকার্ড, লস হয়েছে, আর লস ইজ ইনকার্ড, এটা প্যাসিভে করা হচ্ছে, এটা লস হয়েছে, ইভেন ইফ আ লস ইজ ইনকার্ড, যদিও একটা লোকসান হয়েছে, একটা লোকসান হলেও বহুদিন পর তা বোঝা যাবে, তার মানে তার ইম্প্যাক্টটা বোঝা যাবে অনেক দিন পরে, তার ইম্প্যাক্ট বোঝা যাবে, এটা প্যাসিভ ভয়েসে আছে, তার ইম্প্যাক্টটা বোঝা যাবে, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা বলতে পারি ইটস, এবং যেহেতু এটা কন্ডিশনাল টাইপ 1, ইফ এর সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো, ইফ এ লস ইজ ইনকার্ড, এবং মেন ক্লজের সাথে আমরা মোডাল বসাবো, যেহেতু এটা প্যাসিভ হলো, তাহলে মোডালে প্যাসিভ হবে, তাহলে ইটস ইম্প্যাক্ট, এটার যে ফলাফল, এটা হচ্ছে সাবজেক্ট, বোঝা যাবে, তাহলে উইল বি, এখানে হেল্পিং ভার্ব উইল, মেন ভার্ব বি, উইল বি বোঝা যাবে, উইল বি রিয়ালাইজ, তার থার্ড ফর্ম বসবে রিয়ালাইজড, উইল বি রিয়ালাইজড বোঝা যাবে। বহুদিন পর, বহুদিন পর মানে হচ্ছে আফটার মেনি ডেজ, অনেক দিন পরে, আফটার মেনি ডেজ।
সো ইন দিস কেস এক্ষেত্রে লোকসান হলোটাকে বলা হলো ইভেন ইফ আ লস ইজ ইনকার্ড, লস হয়েছে, ইভেন ইফ আ লস ইজ ইনকার্ড, যদিও লোকসান হয়েছে, ইটস ইম্প্যাক্ট উইল বি রিয়ালাইজড, তার ফলটা বোঝা যাবে আফটার মেনি ডেজ, বহুদিন পর। এবং লাস্ট সেন্টেন্সটা হচ্ছে তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। তারপর নতুন করে আরম্ভ করা, আফটার দ্যাট, আফটার দ্যাট, আফটার দ্যাট বলছে নতুন করে আরম্ভ করা, এটা তোমাদের সাবজেক্ট। নতুন করে আরম্ভ করাটা সাবজেক্ট। আমরা এখানে ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট করতে পারি, কারণ ইনফিনিটিভ হচ্ছে 2+V1 টা নাউনের মতো কাজ করে, আর সেন্টেন্সটা শুরু করছে সাবজেক্ট দিয়ে, তাই নতুন করে আরম্ভ করাটা সাবজেক্ট করতে পারি, অর্থাৎ নতুন করে আরম্ভ করা, টু স্টার্ট, টু স্টার্ট, নতুন করে, আফ্রেশ, আফ্রেশ বা আনিউ, নতুন করে, নতুন ভাবে, আনিউ, আফ্রেশ, টু স্টার্ট আফ্রেশ, নতুন করে আরম্ভ করা, বা টু স্টার্ট আনিউ, নতুন করে আরম্ভ করা, সেটি হয় ইজ, অর্থাৎ নতুন করে আরম্ভ করা হয়, ভার্ব হচ্ছে ইজ, একেবারেই অসম্ভব। একেবারেই মানে কোয়াইট ইম্পসিবল, একেবারেই, কোয়াইট মানে পুরোপুরি ভাবে, ইম্পসিবল মানে অসম্ভব, পুরোপুরি ভাবে অসম্ভব। সো আফটার দ্যাট, তারপর, টু স্টার্ট আফ্রেশ বা টু স্টার্ট আনিউ ইজ কোয়াইট ইম্পসিবল। কিংবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, কোয়াইট ইম্পসিবলটাকে নেক্সট টু, নেক্সট টু ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট টু ইম্পসিবল অর্থাৎ একেবারেই অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। কিংবা আমরা এটাও বলতে পারি যে নেক্সট টু ইনসারমাউন্টেবল। দেখো, ইনসারমাউন্টেবল অর্থাৎ যেটাকে তুমি কখনোই টপকাতে পারবে না, পেরিয়ে যেতে পারবে না। সারমাউন্ট করা মানে হচ্ছে অতিক্রম করা, ঠিক আছে, কাজটা সম্ভব করে দেখানো, সারমাউন্ট। তার আগে যদি তুমি ইন বসিয়ে দাও, ইনসারমাউন্টেবল, তার মানে যেটা করাটা অসম্ভব, অতিক্রম করাটা অসম্ভব। সো আমরা বলতে পারি যে একেবারেই অসম্ভবের কথাটা কোয়াইট ইম্পসিবল বলা যেতে পারে, কিংবা নেক্সট টু ইম্পসিবল, একদমই অসম্ভব বলা যেতে পারে, কিংবা নেক্সট টু ইনসারমাউন্টেবল, যেটা একদমই অসম্ভব ব্যাপার। নেক্সট টু ইনসারমাউন্টেবল অর্থাৎ যেটাকে তুমি অতিক্রম করতে পারবে না, সেটা অবাস্তব, ঠিক আছে, সেটা অসম্ভব একটা কাজ। সো নেক্সট টু ইনসারমাউন্টেবল কথাটা বলতে পারো। সো টু স্টার্ট, আফটার দ্যাট, টু স্টার্ট আ ফ্রেশ কিংবা আ নিউ ইজ কোয়াইট ইম্পসিবল বা নেক্সট টু ইম্পসিবল বা নেক্সট টু ইনসারমাউন্টেবল। নতুন করে আরম্ভ করাটা পুরোটাই কিন্তু একটা অসম্ভব ব্যাপার। আজকে আমরা ক্লার্কশিপ 2007 এর যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেটি সলভ করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।